বাড়িতে পনির বানানো কিন্তু খুবই সহজ, আপনারা চাইলে নিজেরাই বানিয়ে ফেলতে পারেন। দোকানের কেনা পনির থেকে কিন্তু বাড়িতে বানানো পনির খুবই টেস্টি হয়। তো আপনারা যদি আমার ভিডিওটা পুরোপুরি ফলো করেন তাহলে পনির আরামসে বানিয়ে ফেলতে পারবেন। আমি নিয়েছি 2 কেজি পরিমাণে গরুর দুধ, জালে বসিয়ে দিয়েছি। এইদিকে তৈরি করে নিচ্ছি অ্যাপেল সাইডার ভিনেগার আর পানির মিশ্রণটা। 4 টেবিল চামচ অ্যাপেল সাইডার ভিনেগার আর পরিমাণ মতো পানি দিয়ে এটাকে আমি একটু গুলিয়ে নেব। এইদিকে আমার দুধটা বলক উঠে গেছে। তো এটা এখন আমি আস্তে আস্তে করে এর মধ্যে অ্যাড করব, যতক্ষণ না ছানা কাটে। একটু একটু করে দেব আর দেখব যে কি অবস্থা। ধীরে ধীরে সময় নিয়ে ধৈর্য সহকারে এই কাজটা করতে হবে। আমি দিচ্ছি একটু একটু করে, দেখছি যে ছানা কাটে কিনা। যতক্ষণ না কাটে ততক্ষণ আমি এটা অ্যাড করতে থাকবো। পরিমাণে কমও লাগতে পারে, বেশিও লাগতে পারে। যদি বেশি লাগে আপনারা আরেকটু অ্যাড করে নেবেন। তো আমার ছানাটা কাটেনি, মনে হচ্ছে আরও কিছুটা অ্যাড করতে হবে। তো এবার আরেকটুখানি ঢেলে দিয়ে দেখি যে কাটে কিনা। এই তো এবার নাড়াচাড়া করে দেবো একটুখানি, দেখি কাটে কিনা। না কাটেনি, আরেকটু দিচ্ছি। এবার নিশ্চয়ই কাটবে। এই তো কেটে গেছে। এবার ধীরে ধীরে নাড়াচাড়া করে এটা দেখতে থাকবো যে কতক্ষণে কাটে। আপনারা কিন্তু সাদা ভিনেগারটা ব্যবহার করতে পারেন। নর্মালি সবাই সাদা ভিনেগারই ব্যবহার করে। আমার ঘরে অ্যাপেল সিডার ভিনেগার ছিল, তাই জন্য আমি এটা ব্যবহার করেছি। আমার ছানাটা হয়ে গেছে। এবার চুলাটা বন্ধ করে দিব। দিয়ে কিভাবে পনিরের রূপ দিব সেটা আমি নেক্সট ভিডিওতে আপলোড করব। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন। থ্যাঙ্কস।